উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম ক্যারি এবং মার্কসম্যান এখানে বাংলায় প্রথম ছাপাখানা। দারুণ সুন্দর করে গেছে। এটা হচ্ছে হাওড়া ডিভিশনের এবং হাওড়া বর্ধমান টল লাইন এবং মেন লাইনের প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আর राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले। এই হচ্ছে হাওড়া শ্রীরামপুর লোকাল। আজকে বজ্র লোকাল দিয়েছে 12,000 সিরিজের আইসিএফ ব্রেক। নমস্কার বন্ধুরা, আমি বাপন জার্নি জাংশন ডায়েরিজ আপনাদেরকে স্বাগত জানাই। এখন আমি রয়েছে হাওড়া স্টেশনে। আর হাওড়া থেকে আজকে আমি জার্নি করতে চলেছে হাওড়া ডিভিশনে একটি শর্ট ডিস্টেন্স লোকাল ট্রেন জার্নি শ্রীরামপুর লোকালে। এই ট্রেনটির বিষয়ে যদি আপনাদেরকে বলি, এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল 9টা 20 মিনিটে আর শ্রীরামপুর পৌঁছে দেবে আমাদেরকে 9টা 53 মিনিটে। মানে টোটাল জার্নি টাইম লাগে মাত্র 33 মিনিট। আর এই ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে মাত্র 18 কিলোমিটার। আর এই ট্রেনের টোটাল হল রয়েছে মাত্র 7টি। এই ট্রেনের ভাড়া রয়েছে মাত্র 5 টাকা। আপনারা যদি প্রতিনিয়ত লোকাল ট্রেন জার্নি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব ছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ফলো করে নিতে পারেন। চলুন তাহলে, ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। লোকালের ভিতরে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখুন দেখুন, দারুণ সুন্দর করে গেছে। 100 ইয়ার্স অফ ইএমইউ সার্ভিস অফ ইন্ডিয়ান রেলওয়ে। ওই দিকেও করে ওই দিকটা দিয়েও করে রেখেছে, দেখবেন জুম করলে বোঝা যায় না কত সুন্দর লাগছে ট্রেনটাকে দেখতে। ঘড়ির কাটায় 9টা 26। ট্রেন আমাদের তার নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট দেরিতে হাওড়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে তার যাত্রা শুরু করলো শ্রীরামপুর যাওয়ার উদ্দেশ্যে। চলুন শ্রীরামপুর কটায় পৌঁছায় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর আমাদের পাশে কোন লোকাল এখন দাঁড়িয়ে রয়েছে? ব্যান্ডেল লোকাল। আর ওই দিকে ওই লোকালটা হচ্ছে আপনার হাওড়া বর্ধমান লোকাল। এই হচ্ছে WAP7 লোকোমোটিভ হাওড়া সেটের। হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস। এ এখন ক্লিনিং এর জন্য যাচ্ছে। থ্রি লোকোমোটিভ কাকে টেনে নিয়ে আসছে দেখা যাক। না, ট্রেনে কোনো নাম্বার প্লেট লেখা নেই। হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু বিকানিরের সাথেও রেক শেয়ার করে।
এই হচ্ছে এখন শ্রীরামপুর লোকালের কম্পার্টমেন্ট, একদম খালি খালি। হয়তো লিলুয়া বেলুর থেকে হয়তো লোক উঠবে, এদিকেও আপনাদেরকে যদি দেখায় তাতে গোনা মাত্র কয়েকজন রয়েছে। এই মুহূর্তে আমাদের ট্রেন প্রবেশ করছে লিলুয়া স্টেশনে। আমাদের ট্রেন এসে প্রবেশ করেছে তার প্রথম হল্ট লিলুয়া। লিলুয়া স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, লিলুয়া হচ্ছে হাওড়া ডিভিশনের এবং হাওড়া বর্ধমান টল লাইন এবং মেল লাইনের প্রথম স্টেশন। আর লিলুয়াতে রয়েছে আপনার ওয়াগন অ্যান্ড ক্যারেজ রেলওয়ে ওয়ার্কশপ। লিলুয়া হাওড়া ডিভিশনে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এইখান থেকে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে। চলুন এবার আমি আপনাদের সাথে গিয়ে কথা বলছি সরাসরি একদম বালিতে গিয়ে। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে লিলুয়া স্টেশন, এরপর তার পরবর্তী হল বেলুর। কিন্তু আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো বালি স্টেশনে গিয়ে, কারণ বেলুর আমি অনেকবার কভার করেছি, তাই বেলুর আমি কভার করছি না। সেই জন্য একদম সরাসরি বালিতে গিয়ে কথা বলছি আপনার সাথে। লোকালের সাথে পর্যটকাল ইয়ে আমাদের ট্রেন এখন প্রবেশ করছে তার তৃতীয় হল্ট বালি। বালি স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, বালি থেকে আপনারা একদিক থেকে চলে যেতে পারবেন হাওড়া বর্ধমান, হাওড়া চন্দনপুর, মশাগ্রাম। আর আরেক দিক থেকে চলে যেতে পারবেন আপনারা প্যান্ডেল, বর্ধমান, তারকেশ্বর, কাটোয়া। আর এছাড়াও বালি হচ্ছে হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। বালি দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকে। বালির উপরেই রয়েছে বালি হল রেলওয়ে স্টেশন, যেখান থেকে আপনারা চলে যেতে পারবেন শিয়ালদাহ এবং ডানকুনি। এবার আমি আপনাদের সাথে গিয়ে কথা বলছি একদম উত্তরপাড়াতে গিয়ে। সেই সাথে আমাদের ট্রেনের সাথে এখন ক্রসিং হবে কোন ট্রেন। হাওড়া দুন এক্সপ্রেস। উত্তরপাড়া স্টেশনে যদি আপনাদেরকে বলি, উত্তরপাড়া হচ্ছে হুগলি জেলায় অবস্থিত। উত্তরপাড়া হচ্ছে বালি এবং হিন্দ মোটরের মাঝের স্টেশন। আর উত্তরপাড়াতে রয়েছে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের পাবলিক লাইব্রেরি, যেটি বাংলার সবথেকে প্রাচীনতম একটি লাইব্রেরি। আর উত্তরপাড়া হচ্ছে হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আর উত্তরপাড়াতেই রয়েছে হিন্দ মোটরসের কোম্পানি। ধরুন এবার আমি আপনাদের সাথে অন্য করে
এখন আমাদের ট্রেন প্রবেশ করছে কোন্নগর স্টেশনে। কোন্নগর স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, কোন্নগরের কোড হচ্ছে KOG। কোন্নগর স্টেশনটি তৈরি হয়েছিল 1854 সালে আর ইলেকট্রিফাইড করা হয়েছিল 1958 সালে। কোন্নগরে রয়েছে 3টে প্ল্যাটফর্ম, আর কোন্নগরে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আর কোন্নগর থেকে আপনারা ফেরি সার্ভিসের মাধ্যমে চলে যেতে পারবেন সোদপুর স্টেশন। এবার আমি আপনাদের সাথে গিয়ে কথা বলছি শ্রীরামপুরে গিয়ে আমাদের ডেস্টিনেশনে। আপনার শ্রীরামপুর লোকাল একদম খালি খালি, ঠিক আছে। আমি এই সবে কোন্নগর পেরোলাম। দেখুন, এই হচ্ছে শ্রীরামপুর পৌরসভা, আর তার পাশেই রয়েছে শ্রীরামপুর স্টেশন। এই হচ্ছে শ্রীরামপুর স্টেশন। ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 7 মিনিট দেরিতে শ্রীরামপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করেছে। ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে মাত্র 7 মিনিট দেরিতে শ্রীরামপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করেছে। শ্রীরামপুর স্টেশনের বিষয়ে যদি আপনাদেরকে বলি, শ্রীরামপুরের কোড হচ্ছে SRP, রয়েছে 4টে প্ল্যাটফর্ম। আর শ্রীরামপুর স্টেশন তৈরি হয়েছিল 1854 সালে এবং ইলেকট্রিফাইড করা হয়েছিল 1958 সালে। আর এই শ্রীরামপুর থেকে আপনারা ব্যান্ডেল, তারকেশ্বর, হাওড়া, কাটোয়া বিভিন্ন ধরনের লোকাল ট্রেন পেয়ে যাবেন। আর শ্রীরামপুরের ইতিহাস যদি আপনাদেরকে বলি, উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম ক্যারি এবং মার্চম্যান এখানে বাংলায় প্রথম ছাপাখানা এবং সংবাদপত্র সমাচার দর্পণ এবং শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন। আর এছাড়াও শ্রীরামপুর থেকে আপনারা ব্যারাকপুর পৌঁছে যেতে পারবেন ফেরি সার্ভিসের মাধ্যমে মাত্র কয়েক মিনিট হাঁটা পথে, এবং আপনারা টোটো পেয়ে যাবেন। চলুন তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আর এক নতুন ট্রেন জার্নির ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।